আমরা যারা ভিডিও রেকর্ড করি, ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু শুধুমাত্র আমাদের ভয়েস রেকর্ড হয় না, আমাদের ভয়েসের সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজও রেকর্ড হয়ে যায়। যেমন ধরুন এখন অলরেডি গরমকাল পড়ে গেছে, সবাই কিন্তু পাখা চালিয়ে ভিডিও রেকর্ড করে, এবং পাখার যে আওয়াজটা এটাও কিন্তু এক ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ। ঠিক আছে, এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু আমি পাখা চালিয়েই করছি, এবং তার সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু অলরেডি আপনার রেকর্ড হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু সেই নয়েজটা শুনতে পাচ্ছেন না, কারণ আমি যখন ভিডিওটাকে এডিট করেছি অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করে দিয়েছি। তো যারা ডেস্কটপের সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে তারা কিন্তু মেনলি ইউজ করে Audacity সফটওয়্যার, এবং যারা অ্যান্ড্রয়েডের সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে তারা ইউজ করে লেক্সাস বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের সাহায্যে। তো আমরা কিন্তু শুধুমাত্র এক ক্লিকে কোনো ভিডিও থেকে ক্যাপকাট অ্যাপের সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারি, এবং এই যে ভিডিওটা দেখছেন এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল সেটা কিন্তু ক্যাপকাট অ্যাপ দিয়ে পুরোপুরি রিমুভ করা হয়েছে। সেটা কি করে করব সেটা জানার জন্য এখন আমরা কি করব, সিধে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি সম্ভব হয় তো বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায়। তো এখন দেখুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিয়েছি। এইখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এক্ষুনি আপনারা আমার যে ভিডিওটা দেখলেন, যেখানে আমি এই নয়েজ রিমুভিংয়ের ব্যাপারে আপনাদেরকে বললাম, ওই ভিডিওটা যখন রেকর্ড করেছি দেখবেন এই ভিডিওর মধ্যে কত নয়েজ ছিল। একবার আপনাদেরকে ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। এই যে এই ভিডিওটা, ঠিক আছে, একটু অ্যাডে ক্লিক করি। এখন দেখুন এই ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে, এবং এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক নয়েজ আছে। একটু ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি, আপনারা শুনতে পারবেন ব্যাকগ্রাউন্ড নয়েজটা কতটা আছে। আমরা যারা ভিডিও রেকর্ড করি, ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু শুধুমাত্র আমাদের ভয়েস রেকর্ড হয়। তো মোটামুটি দেখলেন এই ভিডিওর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আছে, এবং এই নয়েজটাকে আমরা কি করে রিমুভ করব, শুধুমাত্র এক ক্লিকে। সিম্পল এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে একবার স্ক্রল করব, করে এইখানে একটা অপশন পেয়ে যাব রিডিউস নয়েজ। এই রিডিউস নয়েজ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এইখানে একটা আপনার গোল মতন চিহ্ন আছে, এর উপর একবার ক্লিক করব। ক্লিক করে এই রাইট চিহ্নতে ক্লিক করব, করে এইবার যদি ভিডিওটাকে প্লে করি দেখবেন শুরু থেকে নয়েজ কিন্তু অনেকটা কমে গেছে। দেখুন আমরা যারা ভিডিও রেকর্ড করি, ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু শুধুমাত্র আমাদের ভয়েস রেকর্ড হয় না, শুনলেন শুধুমাত্র এক ক্লিকেই কিন্তু পুরো ভিডিও থেকে নয়েজ অনেকটা সরে গেছে, অনেক কমে গেছে। এরপরও যদি অল্প কিছু থেকে যায় সেটাকেও কিন্তু আমরা রিমুভ করতে পারি। তার জন্য ভিডিওটাকে এখানে ওপরে গিয়ে একবার এক্সপোর্ট করে নেব, একটু সময় নিয়ে এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন এক্সপোর্ট কমপ্লিট, ডানে ক্লিক করব, আবার ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে সিম্পল নিউ প্রজেক্টে ক্লিক করব, করে এক্ষুনি যে আমরা যে ভিডিওটাকে ইম্পোর্ট করলাম সেটাকে এখান থেকে সিলেক্ট করব, করে সিম্পল অ্যাডে ক্লিক করব, করে এবার কি করব, আবার সেম প্রসেস, ভিডিওটাকে একবার সিলেক্ট করব, করে নিচে একবার স্ক্রল করব, করে এই যে এই অপশানটা যেটা আগে সিলেক্ট করেছিলাম রিডিউস নয়েজ, এখানে ক্লিক করব, আবার সিম্পল এইখানে ক্লিক করব, আবার এইখানে রাইট চিহ্নতে ক্লিক করব। ওকে, করার পর এখন যখন ভিডিওটাকে প্লে করব দেখবেন এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম নয়েজ ক্লিয়ার হয়ে গেছে, এবং এই ভিডিওটাই কিন্তু আপনারা যখন প্রথম ভিডিওটা শুরু করেছিলেন শোনা বা দেখা আমার এই ভিডিওটা, তার মধ্যে কিন্তু এই ভিডিওটাই আপনারা দেখেছিলেন। ওকে, একবার প্লে করছি দেখবেন। আমরা যারা ভিডিও রেকর্ড করি, ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু শুধুমাত্র আমাদের ভয়েস রেকর্ড। তো দেখলেন এখন কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো নয়েজ নেই। তো এইভাবেই কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপের সাহায্যে যে কোনো ভিডিও থেকে তার ব্যাকগ্রাউন্ড নয়েজকে রিমুভ করতে পারি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।